আহমেদকে, আমাদের প্রাক্তন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ফারুক আহমেদ। থ্যাংক ইউ। ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছে বাংলাদেশের সাবেক ক্রিকেট সভাপতি নাজমুল হাসান পাপন, তার সাথে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। দুজনের পদত্যাগের পর ধোঁয়াশা ছিল কে হবে বিসিবি প্রধান। অবশেষে জানা গেল তার নাম, তিনি হলেন বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ। লক্ষ্য তো অনেক বড়, বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ, প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনে ব্যর্থ হয়ে যখন পদত্যাগ করে দেশ ছেড়েছেন, তার পরপরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পাপন সাহেবের। তিনি মূলত ঘা ঢাকা দিয়েছেন, অর্থাৎ দেশ ছেড়েছেন তিনিও। তবে এভাবে তো আর খেলাধুলা চলে না। একজন মাস্টারমাইন্ড যদি না থাকে তাহলে খেলাটা পরিচালনা করবে কে? তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন জনাব ফারুককে করা হয়েছে বিসিবি প্রধান। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা, দেশকে এগিয়ে নিয়ে যা, এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে।